আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিক্লেয়ার করেছিলেন যে প্রত্যেকটা জোনে, আমাদের তো 5টা জোন, এবং সেই জোন অনুযায়ী আমাদের এতদিন 2 জন করে আমরা ছিলাম, এবং এই মুহূর্ত থেকে শান্তনু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের কর্মী, আমাদের ভাই হিসাবে। এবং আমরা একসঙ্গে, শুধুমাত্র আমরা 3 জন নয়, আমরা 3 জন এসেও কিছু করতে পারবো না যতক্ষণ আপনাদের হাতটা আমাদের সাথে পাবো, আমাদের হাতে পাবো। আপনাদের হাত যত জোরালো করবে আমাদেরকে, তত আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো, তত আমরা বলতে পারবো যে না, দিদি যে স্বপ্ন দেখেছেন বাংলা যুবক যুবতীদেরকে নিয়ে, সেই স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। তাই তার আদর্শে, তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে, আদর্শে উদ্বুদ্ধ হয়ে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, তার পরিচালনায় আমরা যে যুবদের নিয়ে একটা সমাজ তৈরি করতে চলেছি, সেটা শুধুমাত্র কিন্তু আমার বিশ্বাস যে বাংলার যুবশক্তি বলে কিন্তু তার পরিচিতি থাকবে না। আগামী দিনে সেটা হবে গোটা ভারতবর্ষের যুবশক্তিতে পরিণত হবে। কারণ আজকে যে তরুণ তুর্কির যে জোয়ার উঠেছে সারা বাংলাব্যাপী, আজকে অনেকেই কিন্তু তার এই ভুরুটা একটুখানি কুচকাচ্ছে। তারা ভাবছে যে কোনোদিন তারা ভাবেনি যে এরকম ভাবে আমাদের দল ডিজিটালাইজড ওয়েতে, এরকম ফর্মালিটিতে তারা আমাদের বাংলার প্রত্যেকটা ঘর থেকে যারা তরুণ তুর্কি, তরুণ রক্ত, তাদেরকে এইভাবে সামনে নিয়ে আসবে। আজকে আমরা গর্বিত যে 5.5 লক্ষেরও বেশি যে যুবক যুবতীদেরকে আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা তাদেরকে পরিচালনা করব, আমরা তাদেরকে বলবো, এবং তাদের হাত ধরে, তাদের উপর ভর করে আগামী দিনের বাংলাটা গড়বে। এবং তবে দিদির যা স্বপ্ন, আমাদের নেত্রীর যা স্বপ্ন যে সোনার বাংলা করা, আমরা সেটা করতেও সার্থক লাভ করবো। তাই যেহেতু বক্তব্য আমি বেশিক্ষণ রাখবো না, কারণ পুরোটাই একটা টেকনিক্যাল, আজকে একটা বলা যেতে পারে যে টেকনিক্যাল লিসেনিং হবে। নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই, কারণ যে দীর্ঘ প্রতিবন্ধতার সঙ্গে আমরা লড়াই করছি, যে দীর্ঘ পরিশ্রমের সাথে আমরা একটা দিন আমরা অতিবাহিত করছি, এবং যে ভয়ঙ্কর ভাইরাস করোনা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মিটিংটাকে সার্থক করার জন্য, সেটা সত্যি প্রশংসনীয়। এবং তার জন্য আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন, বক্তব্য রাখবো অ্যাসাজ সেরকম কিন্তু আপনারা জানেন, কারণ এটা আমার এবং নির্মাণের 2য় পর্যায়ে এখানে আসা, যেখানে বক্তব্য আমরা অ্যাসাজ কোনো রকম রাখছি না। কারণ আমরা প্রথম দিন থেকেই জানি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শুভ উন্মোচন করেছেন এই প্রকল্পের বাংলা যুবশক্তি, তবে থেকেই আমরা জানি যে এটা একটি অরাজনৈতিক প্রকল্প, অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা চেষ্টা করব সমাজের, আমার ঘর থেকে শুরু করে আপনার ঘর অব্দি, আশেপাশে প্রত্যেকে যে যুবক যুবতী সর্বদা নিজেকে নিযুক্ত করেছে, কিভাবে একে অপরের পাশে থেকে তার দুঃসময় সে মানুষটার পাশে থেকে তাকে কিভাবে একটু সাহায্য করা যায়, তার মুখে একটু হাসি ফোটানো যায়, আমরা সেই সমস্ত যুব যোদ্ধাদেরকে নিয়ে এই প্রকল্পটাকে নিযুক্ত করেছি। এবং যেটা আনন্দের সাথে এবং গর্বের সাথে জানাই যে এই হেন দুর্গম পরিস্থিতির মধ্যে আপনারা লড়াই করে, অতিক্রম করে, যেটা আমাদের টার্গেট দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বাংলা যুবশক্তিকে আমাদের 1 লক্ষ যুবক যুবতীদের, অর্থাৎ 1 লক্ষ যুব যোদ্ধাদেরকে নিযুক্ত করতে হবে। কিন্তু আজকে শুধুমাত্র 35 থেকে 40 দিনের মাথায় আমরা যে লক্ষ্যটা অ্যাচিভ করেছি সেটা সত্যি অভাবনীয়, এবং তার পুরোটাই কৃতিত্ব চায় আপনাদের সকলের ওপর। তাতে রয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি নিযুক্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি হিসেবে, এবং আমার সঙ্গে আমার ভাতৃপতি কারণ হয়েছে 2য় পর্যায়ে। 2য় পর্যায়টা কি, যে আগামী দিনে যুব যোদ্ধারা যারা নিযুক্ত হয়েছেন প্রত্যেক ডিসি মেম্বারের আন্ডারে, প্রত্যেক ফিল্ড কমিউনিটি মেম্বারের আন্ডারে, সেই যুব যোদ্ধাদের আগামী দিনে কি কি কাজ হতে চলেছে সেটাই আজকের এই মিটিংয়ে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। এটা জানেন যে টেকনিক্যালি খুব সুদক্ষতার সাথে সুন্দরভাবে মাননীয় শ্রী নির্মাল্য চক্রবর্তী মহাশয় আপনাদেরকে বুঝিয়েছেন, আজকেও তিনি বোঝাবেন। তো মোটা কথা এই যে 2য় ধাপে আমরা পদক্ষেপ করেছি, তার টোটাল 4টে পদক্ষেপ রয়েছে। 1 নম্বর, এই যুব যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদের পছন্দ মতো। আমি আবার রিপিট করছি, তাদের পছন্দ মতো তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে তার আশেপাশে 10টা ফ্যামিলিকে। এই 10 জন ফ্যামিলিকে তিনি যখন আইডেন্টিফাই করবেন, 2য় ধাপে সেই ফ্যামিলি যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, তার ফোন নাম্বার, এবং কতজন সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত রয়েছে তাদের একটা ফ্যামিলি হেড নিয়ে
একটা লিস্ট তিনি তৈরি করবেন এবং সেই লিস্টটা নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তিনি তৈরি করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যখন হয়ে গেল, একটি ভিডিও নির্মাণ দেখাবেন আপনাদের সকলকে। সেই ভিডিওটা সেই গ্রুপে শেয়ার করতে হবে আপনাদের সকলকে। এবং যেটা সব থেকে চতুর্থ পদক্ষেপ, সে যা যা প্রবলেম হয়েছে, এক একজন একটা ফ্যামিলি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কারণ এই মুহূর্তে আমরা যেটা সবসময় লক্ষ্য করছি বা প্রকাশ করছি, যে গোটা বাংলা জুড়ে আজকে যেভাবে করোনা খাওয়া বসিয়েছে, যেভাবে আমফানে প্রচুর ফ্যামিলি বিধ্বস্ত হয়েছে, আমাদের নেতৃত্ব রয়েছে, তিনি তার জীবনকে ঝুঁকি রেখে, একটা মাত্র নেত্রী গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে, যিনি তার জীবনকে ঝুঁকি রেখে এই হেন দুর্ভোগের সময়, এই হেন দুর্যোগের সময় রাস্তায় নেমে দাঁড়িয়েছেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই তার কর্মী হিসাবে, তার ফ্যামিলির সদস্য হিসেবে এটা আমাদেরও কর্তব্য, আমাদেরও দায়িত্ব বর্তায় যে তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ করবেন, তিনি যেভাবে আমাদের যে আদর্শ দিয়ে আমাদেরকে আদর্শিত করেছেন, সেই পথে আমরা যেন হাঁটতে পারি। এরকম অনেক সময় হতে পারে, অনেকের সাথে অনেক যারা নবনিযুক্ত হয়েছেন, যারা অনেকে হননি, অনেক জায়গায় বেশ কিছু মতবিরোধ হয়তো হয়। কিন্তু আমি বলবো যে মতবিরোধটা সেটা নিজের মধ্যেই থাকুন, নিজের বাড়ির মধ্যে রাখুন। কিন্তু যখন আপনি দলটা করতে এসেছেন, আমরা প্রত্যেকেই এক। আমাদের নেত্রী যা বলবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন, আমরা প্রত্যেকটা পদক্ষেপে সেটা কিন্তু আমরা নিয়ে মাথায় নিয়ে চলবো। এটা আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে। কোনো কমিউনিকেশন গ্যাপ আমরা নিজেদের মধ্যে রাখবো না। কারণ আমরা বুঝবো যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ আমরা নিজেদের মধ্যে রাখি, নিজের স্বার্থটাকে বজায় রাখার জন্য, নিজের ইগোটাকে বজায় রাখার জন্য, তবে কিন্তু ওই আর একটা করোনা ভাইরাস, যেটা গত 6 বছর ধরে ভারতবর্ষে তাওয়া ফেলেছে, যার নাম বিজেপি সরকার, সে কিন্তু আমাদের ঘরে আবার ঢুকে পড়বে। সেটাকে আটকানো সবার আগে দরকার। সুতরাং আমরা আমাদের বাংলাকে, আমাদের মাকে, আমাদের জেলা পরিষদের সম্মানীয় সভাপতি মাধবী বিশ্বাস, ওনাকেও সম্মান জানাই। আছেন আমাদের সভাপতি শান্তনু ঘোষ, ওনাকেও ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সাথে উপস্থিত আছেন আমাদের ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মনোদেব, ওনাকেও সম্মান। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোবিন্দ সোনামী, ওনাকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নমস্কার। অজিত মাহাতো, ওনাকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এখন আমরা বরণ কাজটা আমরা সেরে নিই, তারপরে আমাদের আজকে যে দ্বিতীয় পর্যায়ে প্রথমে তৃণমূল কংগ্রেসের সভাপতি, সম্মানীয় সভাপতি দুলাল। কারণ ঝাড়গ্রাম এমন একটা জায়গা ছিল যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের মানুষ আজ 10 বছর আগে, অর্থাৎ 11 সালের আগে এখানে যে পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন। আজ তাই এই 11 সালের পর থেকে আমরা এখানে বিভিন্ন নেতা নেত্রী, নায়ক নায়িকা সবাইকেই পেয়েছি, যাদের কাছ থেকে আমরা অনেকখানি সমৃদ্ধশালী হয়েছি। যাই হোক, আজকে যে জন্য এই কর্মসূচি, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা জঙ্গলমহলের ভবিষ্যৎ, এই যুব শক্তি আজকে যদি এগিয়ে আসেন, আজকে আপনারা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে গিয়ে আজ এই মামাটি মানুষের সরকারের যে প্রোগ্রামগুলি আছে, সেই প্রোগ্রামের প্রতিটি পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করেন এবং তাদেরকে সচেতন করেন। বিভিন্ন এখনো এমন কিছু যে অর্ধেকের বেশি পাকা বাড়ি হয়নি। আপনাদের দায়িত্ব, যুবকদের দায়িত্ব, ছাত্র যুবক একসাথে গিয়ে আপনারা তারা যে অবস্থায় পড়ে আছেন তাদেরকে টেনে নিয়ে আসুন, ঢাকাতে তুলুন, শহরে তুলুন, গিয়ে আজ তাদেরকে প্রত্যেক জায়গায় প্রতিটি গ্রামে গিয়ে বুথ কমিটিতে গিয়ে বসুন। সংগঠন নয়, আমি শহর ভাইয়ের কাছে আবেদন জানাবো, এটাই যুবক এবং ছাত্র উভয়ে যান। না গেলে পর আজকে যা অবস্থা, অর্থাৎ আমরা 11 সালে এখানে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে মামাটি মানুষের সরকারকে মানুষ আশীর্বাদ করেছিল, আমরা এই গত লোকসভাতে বা পঞ্চায়েতে
আমরা দেখছি অনেকখানি ভাটা পড়েছে। আজকে যদি আপনারা সেই গ্রামে যান, প্রতিটা বুথে বুথে যান, প্রত্যেকটা ভোটারের কাছে যান, দেখবেন আবারও সেই 11 সালের যে স্বতঃস্ফূর্ততায় দিদিকে আশীর্বাদ করেছিলেন একইভাবে তারা আশীর্বাদ করবে। তাই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের কাছে বিদায় চাইছি এবং মোহন ভাইকে আবারও বলবো, আপনি আবারও আসুন। আপনার এই ঝাড়গ্রামবাসী, এই জঙ্গলমহলবাসী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। বিভিন্ন গ্রামে গ্রামে চলুন, আরো ছোট্ট ছোট্ট ব্লক শহরগুলোতে চলুন।